এখন আমি ঠিক মঠের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ। পেরিয়ে যাচ্ছি, আবার টুকটুক করে চলে এখনই পড়তাম। নতুন শীতে প্রথম ঘোরাঘুরি, সাক্ষাৎ মায়ের দর্শন আর ঐশ্বরিক বিকেলের সাক্ষী হয়ে থাকলাম আমরা। মানুষের জীবনে ভালো লাগার মাপকাঠিগুলো এক একজনের এক এক রকম। আমি মানুষ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি মুক্ত থাকতে চাই, বন্ধনহীন বন্ধনে বিশ্বাসী আমি। তাই বরাবর সমাজ আমায় বাঁধতে চাইলেও পারেনি আজও। সময় সুযোগ পেলেই পড়েছি বেরিয়ে। বাউল শ্রেষ্ঠ বোধহয় আমার মতো মানুষগুলোর জন্যই বলেছিলেন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আর বেলুর মঠে, আর তোমাদের সবটা শেয়ার করার জন্য পুরো ব্লগটা আজকে চলতে থাকবে যেরকম অন্যান্য দিন চলে। সকাল সকাল এখন বাজে ঠিক 7:30। এর মধ্যে অনুপকে আর পুচকুটাকে রেডি করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। অনুপ পুচকুটাকে একটু খাইয়ে দেবে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমিও নিচে চলে যাচ্ছি, আর মা বাপি ওখান থেকে অলরেডি বেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে রানাঘাটে ঢুকবে। আর আমরা উঠে হুশ, প্যাভিলিয়ন রেডি। চলো, মা বাপি টাটা করে দিচ্ছে, চলো 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 চলো। বেরিয়ে পড়েছি। মা বাপিরা এসে সিদ্ধেশ্বরী তলায় দাঁড়িয়ে আছে, আমরা ওখানে গিয়ে উঠে যাব। চলো চলো চলো। সকালবেলার ওম মাখা রোদ খেতে খেতে আমরা এখন যাচ্ছি পুণ্য অর্জন করতে, যেটা নাই একেবারে। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে যতদূর সম্ভব সামনের সাদা গাড়িটা, মানে আমার যদি ঠিকঠাক আন্দাজ হয় তবে ওই সাদা গাড়িটা। এই দেখো, এটা তো ড্রাইভার। ভেতরে কি দুজন রয়েছে মনে হচ্ছে, নাকি সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে? এরা মন্দিরে যাওয়ার পাবলিক না, এরা মেয়ে যাওয়ার জন্য ওয়েট করা পাবলিক। দেখি দেখি দেখি, চলে এসছে বাপি। চলো 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 চলো। ওখানে জুতোটা খুলিয়ে দাও। হ্যাঁ দেখো, অনেক করে বসে পড়েছে। আর অনুপ সামনে। আরে এই যে তিনটে, আমরা তিনটে না, তিনটে কোথায়? চারটে। আর ওই না 3:30। এটা হাফ টিকিট। ওরে বাপরে, কলকাতার রোড। পৌঁছে গেছি আমরা, গাড়ি পার্কিং এ রয়েছে। হয় দেখো সব নেমেছি, এখনো সব জল খাওয়া খাই চলছে। এখানের থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভেতরে যাবো। মা বাপি আর হাঁটতে পারছে না, তাই এইখানে এই দুটোকে বসিয়ে রেখে আমরা একটু ঘুরে বেড়াবো। আমরা প্রথমেই এসে আগে দর্শন পুজো সব করে নিয়েছি, কারণ ওদিকটায় যেতে গেলে জুতো খোলা, ব্যাগ রাখা, মোবাইল রাখা, অনেক ব্যাপার। ভেতর থেকে যেটা ভেবেছিলাম তোমাদের লাইভে দেখাবো, অসম্ভব ব্যাপার, কারণ ফোন ওখানে নিয়ে ঢুকতে দেবেন, মানে চাতালটুকুর ভেতরেও ঢুকতে দেবেন, মানে যেখানে মূল পরিসর যেটা আর কি, মূল পরিসরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেবেন। সুতরাং ওখান থেকে তো দেখানো যাবে না, কিন্তু মন্দিরের বাইরে সবটাই আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। চলো দেখতে থাকো। আমরা এখন মূল চত্বরের মধ্যেই রয়েছি। এই
এই চত্বরের এই দেখো ওই দিকটা হচ্ছে মন্দির, আর ওই পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো ব্যাগ কিছুই মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয় না, কোনো না, সুতরাং সবকিছু ওখানেই রেখে দিতে হবে। এখান থেকে দেখি খাবার দুপুরের পাওয়া যায় কিনা, তাহলে এখানেই খেয়ে নেব। এখানে সবই বিহারি কালচার ভাই, ভাত রুটি পাওয়া যায় না। ছোলে ভাটুরে দক্ষিণ ভারতের খাবার দাবার এসব পাওয়া যায়। যাই হোক, সেসব তো আমরা খাবো না, তাই আপাতত একটা আইসক্রিম আনা গেছে, এটাকে খাওয়ানোর জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভাতের হোটেলে যাব, সেখানে গিয়ে দুপুরের খাবারটা খাবো। খাবার বলতে এখানে বেলুড়ে আমরা চলে এসেছি পুরোটাই। বেলুড়ে এসে এখানে গাঙ্গুলি মলের এখানে এসেছি, গাঙ্গুলি মলের এখানেই ভাবছি খাবো। এই দেখো দেখা যাক খাবার এখানে কি পাওয়া যায়, সেইটা দেখে এখান থেকেই খেয়ে দিয়ে নেবো। এই দেখো পেছনে একটা ফাউন্টেন, কি সুন্দর না? বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ছোট ছোট জায়গাগুলো ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। মানে আমরা কিন্তু গাড়িতে এখানে আসিনি, গাড়িটা বেলুড়ের সামনে পার্কিংয়ে দাঁড় করিয়েছি, আমরা টুকটুকে করে দুটো এসেছি, বেশ ভালো লাগছে। আমরা আপাতত ফুড কোর্টে বসে রয়েছি, পুরো ফাঁকা স্পেস। এখানে বসে এখানে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেনই অর্ডার করবো, কারণ খোকন ফ্রাইড রাইস ছাড়া কিছু খেতে পারবে না। এখানে তো প্লেন রাইস পাওয়া যাবে না, পাওয়া গেলেও সেটা বারকাম রেস্টুরেন্ট, ওইদিকে যেটা দেখছো ওটা বারকাম রেস্টুরেন্ট, যেখানে ওকে আমরা নিয়ে যেতে চাইছি না। আমরা 4 জন হলে হতো, ওকে নিয়ে যাব না। যাই হোক, তো প্লেন বাইরেই আমরা লাউঞ্জে বসেছি, এখানেই খেয়ে নেব। আর মা বাপিও রেডি খাওয়ার জন্য, কাকান রেডি। আর ওই যে অনু ওখান থেকে আনতে গেছে। বেশ বড় একটা শপিং মল, 3 ঘন্টা এখানে আরামসে কেটে যাবে। 3:30টার সময় গেট খুলবে, ওখানে আমরা ঢুকে যাব, তারপর ওখানে দেখে তারপর বেরোনো হয়ে গেল আমাদের এখানকার কাজ। 3:30 ঠিক ডট বাজছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার টুকটুক করে সোজা এক্ষুনি পড়তাম, টুকটুকে করে সোজা বেলুড় মঠে। ওখানে 3:30টার সময় খুলে যায়, এখন ঠিক ডট 3:30টাই বাজছে। এখান থেকে হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে, পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একদম বেলুড় মঠের সামনে। এই হচ্ছে বেলুড় মঠের এন্ট্রান্স। আমরা ঢুকে গেছি একদম বেলুড় মঠের ভেতরে। সবাই মিলে এগোচ্ছি সামনে। আমি জীবনে প্রথমবার বেলুড় মঠে এলাম। সত্যি কথা বলতে এখানে আসলেন একটা কিরকম একটা আত্মার টান লাগছে। কামারপুকুরের লাহাবাড়ির মেয়ে তো, ঠাকুরের একদম পাশে থেকে, মানে ঠাকুরের বাড়ির পাশে থেকে মানুষ, ঠাকুরের বাড়ি আর আমার বাড়ি, আমার দেশের বাড়ি, মাঝখানে শুধু 6 ফুটের একটা রাস্তা। বুঝতেই পারছো, মানে আমার দাদুর আমার বাবাদের প্রতিবেশী ছিল যারা, সেই ঠাকুর আজ গোটা দেশে সমৃদ্ধ। সেখানে এসেছি আমি, তাকে ঘিরে কতটা উন্মাদনা সেটা দেখতে এসেছি আমি। এটা একটা সাংঘাতিক অনুভূতি। এখন আমি ঠিক মঠের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ। এই মাত্র দর্শন সেরে আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি, পেছনটা দেখতে পাচ্ছ তোমরা। কি যে অপূর্ব দর্শন হয়েছে বলে বোঝানোর নয়। আজকে পুরো ফাঁকা ফাঁকা, আর মিষ্টি একটা বিকেলের আলো,
অদ্ভুত সুন্দর লেগেছে, অদ্ভুত গরম নেই এক ফোঁটা, সেটা বলো। হ্যাঁ সেটা বলো। এক ফোঁটাও গরম নেই, উল্টে এত সুন্দর গঙ্গার হাওয়া, মানে খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। বাপি কেমন লাগলো? খুব ভালো লাগছে। আনন্দ পেয়েছো তো? আনন্দ তো পাবো। একটু ঘাটের কাছে এসেছি, চলো দেখে নাও ঘাটটা। আমাদের এদিককার কাজ সম্পূর্ণ হলো, খুব ভালো দর্শন হয়েছে দুটো জায়গাতে। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলে এসছি বাড়ি, এই যে ওই দুটো। আর আদর কি কিনেছে একটু দেখিয়ে দাও। ওলে বাবা দেখো দেখো, আদরে কি এটা দেখিয়ে দাও তো, দেখি। বলে জেসিবি। জেসিবি কার আছে তোমাদের? যাই হোক, চলে এসছি বাড়ি। দারুণ একটা ডে আউট হলো, তাই তো অনু? দারুণ হয়েছে, এত সুন্দর দর্শন, কোথাও ঠেলাঠেলি নেই, মারামারি নেই, লাইনের দৌড়াত্ম নেই। যেটুকু লাইন খুব হালকা, মানে ওইটুকু না হলেই নয়, সেইটুকুই। খুব ভালো একটা দিন কাটলো, মানে শীতের প্রথম ঘোরাঘুরিটা মা বাপির দাক্ষিণ্যে খুব ভালো হলো। যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে, কারণ আজকে আর পারবো না। টাটা, বাই। একটু বাই করে দাও।